হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভেরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন ঘড়িতে বাজছে 4:17 আর আমরা এখন আছি হোস্টেলের ঠিক নিচে। দেখতে পাচ্ছ আমাদের 4জন রাইডার রেডি। সৌরিন, মিটিওরে, R15-এ রাহুল, আর ডমিনার 250-তে হচ্ছে মেঘনাদ। আর আমরা 4 বন্ধু চলেছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। তোমাদেরকে আগে জানাতে পারিনি কারণ সেই জিনিসটা পসিবল হয়ে ওঠেনি। তো চলো জার্নি শুরু করছি আজকে। জয় ভবানী, হর হর মহাদেব বলে। গাইজ, আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি মালদা টাউন। বাই বাই মালদা টাউন, আবার দেখা হচ্ছে 8 দিন পর। বাই বাই, টাটা, ভালো থেকো মালদা। গাইজ, ডালখোলা ঢোকার আর মাত্র 6-7 কিলোমিটার বাকি আছে। আর আকাশটা দেখতে পাচ্ছ কেমন মেঘলা ওয়েদার হয়ে আছে। একটু আগে গুঁড়ি বৃষ্টি পড়ছিল। আমি তো ভয় পাচ্ছিলাম যে আবার বৃষ্টি না চলে আসে, তাহলে আবার পুরো গোপ্রো সেট আপ খুলে ভিতরে ঢোকাতে হবে। তো যাই হোক, মেঘলা আকাশ থেকে একটা সুবিধা হয়েছে যে রোদ নেই। আর রোদ নেই মানে অনেকটা শান্তিতে রাইড করতে পারছি। রোদ থাকলে এইসব রাইডিং জ্যাকেট প্যাকেট পরে বহুত কষ্ট হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ বাগডোগরা ঢোকার ঠিক আগে দুদিকে চায়ের বাগান শুরু হয়ে গেছে। আর এই রাস্তাটা একটা অসাধারণ সিনিক রাস্তা, যতবার আসি ততবার ভাল লাগে। আর আমরা বাগডোগরা ঢোকার খুব কাছাকাছি আছি। জাস্ট আর কয়েক মিনিটের মধ্যে, মানে 25-30 মিনিটের মধ্যে আমরা বাগডোগরা ঢুকে যাব। গাইস, আমরা ঢুকে গেছি বাগডোগরা শহর। আর এখান থেকে আমরা সোজা চলে যাব করোনেশন ব্রিজের দিকে। আর ওখান থেকে ধরে নেব NH10। আর আজকে সকালটা মেঘলা ছিল বটে, কিন্তু এখন রোদটা দিয়ে খুব গরম লাগছে। জ্যাকেটের মধ্যে পুরো ভেপে যাচ্ছি একদম। যাই হোক, আর কিছুক্ষণ পরেই পাহাড়ে উঠবো, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, মজা লাগবে। তো চলো এবার সোজা দেখা হচ্ছে একদম পাহাড়ে। জায়গাটা দেখো, এই রাস্তা দিয়ে কতবার যে গেছি গুণে শেষ করা যাবে না। আমরা আপাতত শিলিগুড়ি শহর ছেড়ে বেরিয়ে এসেছি। আর সামনে রয়েছে করোনেশন ব্রিজ। আর আমরা এই যে পেট্রোল পাম্পটা, এটা তোমরা সবাই চেনো। এই যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা থেকে এই যে এই টার্নিংয়ের মুখে পড়ে এই পেট্রোল পাম্পটা। এখান থেকে আমাদের 4টে বাইক হয়ে গেল ফিউল আপ। আর এবার আমরা রওনা দেব ডিরেক্ট সিকিমের উদ্দেশ্যে। ডান দিকে চলে যাচ্ছে করোনেশন ব্রিজ, আর আমরা চলে যাব সোজা নর্থ সিকিমের দিকে। এই যে দেখো, রাংপো, গ্যাংটক, মাংপো সব পড়বে এই দিকে। লেটস গো, লেটস বিগিন দ্য জার্নি। ভাই, গত আধা ঘন্টা 40 মিনিট ধরে NH10-এর ওপর রাইড করছি। আর সত্যি কথা বলতে, এর আগে যখন NH10-এর ওপর দিয়ে গেছিলাম খুবই দুঃখ পেয়েছিলাম, কারণ পুরোটাই সাদা পাউডার। এখন কিন্তু NH10-এর ওপর দিয়ে যাচ্ছি প্রায় আমি 2-2.5 বছর পরে। আর এখন NH10-এর কন্ডিশন থেকে সত্যিই খুব ভালো লাগছে, অনেকটাই ডেভেলপ করেছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কাজ চলছে বটে, কিছু কিছু জায়গায় তুমি ফ্রি পাউডারও মেখে নেবে, কিন্তু ওভারঅল NH10-এর কন্ডিশন অনেক ডেভেলপ করে গেছে, অনেক ভালো আছে কন্ডিশন। তো তোমরা যারা নর্থ সিকিম যাওয়ার জন্য NH10 চুজ করবে কি না সেই কনফিউশনে আছো, তারা অবশ্যই চুজ করতে পারো। NH10-এর কন্ডিশন এখন খুবই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন NH10-এর ওপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা তিস্তা বাজারের যে ব্রিজটা, ওটা ক্রস করে এসে এই জায়গাটা রাস্তাটা দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে ওয়েলকাম টু কালিম্পং, আর বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে নর্থ সিকিমের দিকে। তো আমরা নিয়ে নেবো বাঁদিকের রাস্তাটা। ভাই, নর্থ সিকিমের ট্রিপটা শুধু একটা ট্রিপ নয়, মানে এটা শুধু স্বপ্ন দেখলেই হয় না, এটা একটা ভাগ্যেরও ব্যাপার। যদি তোমার কপালে নর্থ সিকিম গুরডোংমার লেখা না থাকে, তাহলে তুমি কোনো মতেই কমপ্লিট করতে পারবে না। তো 3বার প্ল্যান বানিয়ে ফেল হওয়ার পরে, মানে সরি 2বার প্ল্যান বানিয়ে ফেল হওয়ার পরে এটা 3rd টাইম যেটা আমরা নর্থ সিকিম করতে যাচ্ছি। আর ঈশ্বরের কৃপায় যেন এটা সফল হয়, এই আশাই রাখবো। উই আর এন্টারিং ইন সিকিম। এদিক দিয়ে গেলে সিংতাম 12 কিলোমিটার আর গ্যাংটক 38 কিলোমিটার। আমরা গ্যাংটক যাব না, আমরা যাব হচ্ছে সিংতাম। লেটস গো গাইজ। এখন বাজছে বিকেল 3:14। আর
এখান থেকে মঙ্গন এখনও 40 কিলোমিটার বাকি। তো আশা করছি অন্ধকার হওয়ার আগে পৌঁছে যাব, কেননা 3:14 বাজে, এখন থেকেই তো সন্ধে সন্ধে ভাব চলে এসছে। যাই হোক 40 কিলোমিটার আশা করছি 1 ঘন্টায় পৌঁছে যাব। 1 ঘন্টায় তো পৌঁছে যাওয়া উচিত, 4টা 4:30 অবধি পৌঁছে যাব। দেখা যাক, যদি রাস্তার কন্ডিশন এরকমই ভালো থাকে তাহলে তো অসুবিধা হবে না, অসুবিধা হওয়ার কথা নয়। আর সবচেয়ে বড় অবাক লাগছে যে এতক্ষণ পাহাড়ে থাকার পরেও একটুও ঠান্ডা ওয়েদার পেলাম না, একটু মানে একটা ভ্যাবসা গরম ওয়েদার একদম। সারাদিন কী যে কষ্ট হচ্ছে বাইক চালাতে, বলে বোঝাতে পারছি না আমি। যাই হোক, খুব কাছাকাছি এসে পড়েছি। রুম দরকার, রেস্ট দরকার, কেননা প্রচুর গরমের মধ্যে বাইক চালানো হয়ে গেছে। মঙ্গন যাওয়ার পথে এই রাস্তাতে দেখো পুরো ধস নেমে গেছিল, তো সেই রাস্তা সারাইয়ের কাজ চলছে এখন। কতক্ষণ লাগবে জানি না। এখন এটা লোডিং হবে, তারপরে এটা সরবে, তারপরে আমরা যেতে পাবো। ভাই ডিকচু থেকে মঙ্গন যাওয়ার পথে মাল্টিপল জায়গায় রাস্তার কন্ডিশন খুব খারাপ। এই দেখো এইরকমই, এরকম পরিস্থিতি। ভাবো যদি আমাদের আসতে কোনোভাবে সন্ধে হয়ে যেত এখানে, তাহলে কীটাই না হতো, কী বিপদটাই না হতো। তো তোমরা যারা আসছো খুব মাথায় রেখে, 1 সেকেন্ড, ओ भाई केलेंकारी केलेंकारी। अकेला तो उठा नहीं पाऊंगा। ओ भाई थैंक यू थैंक यू थैंक यू थैंक यू। हाँ बहुत मिट्टी, बाप रे बाप। रुक जाइए 1 सेकेंड, उठ जाऊँ मैं। आओ देखते हैं निकल पाता है कि नहीं। थैंक यू भैया, थैंक यू थैंक यू थैंक यू। अब ले जाऊंगा, कोई बात नहीं। পাপাই নি একদিকে, খালে পাপাই নি একদিকে, খালে পড়ে গেছি। ও ভাই খালে পাপাই নি একদিকে, খালের মধ্যে পড়ে গেছি। হ্যাঁ নিতে পারতাম, কিন্তু আমি কেন যে ওটা নিলাম জানি না, ওখানে পড়াটা ছিল বুঝলি তো। ভাবছিলাম বলবো যে আমি দেখলাম ওই আমি দেখলাম যে ও পেরিয়ে গেল, আমি তো কিও বেরোলি, ও সাইডটা নিল মাঝখানটা, তখনই আমার মনে হচ্ছিল যে এই মাঝখানটা কাদা বেশি। ঠিক আছে আপাতত এরকম থাক, ঠিক আছে, কোনো কিছু হয়নি তো? হ্যাঁ কিচ্ছু হয়নি, কাদা কাদা লেগে গেল, কাদা লেগে গেছে শুধু। এই তো সিকিমে ফার্স্ট বউনি সব পাস হয়ে সিকিমে ফার্স্ট বউনি আমি পড়ে করে দিলাম। ওই জায়গাটাতে পড়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমার হাইট ছোট, সাইড এরকম কাদাটা ছিল, সাইডে একটা এরকম চাকার খাল ছিল, তো ওই খাল অবধি আমার পা পৌঁছয়নি, যার জন্য বাইক টিল্ট হয়ে গেছে, আর আমি বাইকটাকে খেলিয়ে বার করতে পারিনি। তো ওটা একটা কারণ পড়ে যাওয়ার, নইলে আমি কিন্তু বার করে নিতাম। যাই হোক, কী আর করা যাবে, কোনো চাপ নেই, বাইকের কোনো ক্ষতি হয়নি, শুধু ক্লাচ লিভারটা একটু টাড়া হয়ে গেছে, ওটা গিয়ে সোজা করে নেবো। আর মিররটা ঢিলা হয়ে গেছে, এটাও টাইট করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর কোনো কিছু ক্ষতি টতি হয়নি। ভাই একবার আমার বাইকের অবস্থাটা একবার দেখো, কি পরিস্থিতি হয়েছে। একবার ডান দিকে পড়লাম আর একবার বাম দিকে।
এই যে এটা আমার বাইকের অবস্থা। বাঁদিকে তাও যখন পড়েছিলাম বাঁদিকে অতটা কাদা ছিল না, কিন্তু ডান দিকের অবস্থাটা দেখো পুরো। আর এই হচ্ছে আমার অবস্থা, পায়ে দুটো পায়ে শুয়োর চড়িয়ে এসেছি পুরো, যেন এরকম কন্ডিশন। কিন্তু এখন আপাতত ভালো রাস্তা চলে এসছে, এরকম রাস্তা কন্টিনিউ পাবো মাঙ্গানা অবধি। ব্যাপারটা হচ্ছে ডিকচুর আগে, ডিকচুর আশপাশে, আমি ঠিক এক্স্যাক্ট লোকেশন বলতে পারবো না, কিন্তু ডিকচুর আশপাশে বেশ কিছুটা রাস্তার কাজ হচ্ছে। আর কাজ হওয়ার জন্য কি হয়েছে, ওখানে পুরো রাস্তাটা কাদা কাদা হয়ে আছে, পাহাড় কেটে নতুন রাস্তা তৈরি হচ্ছে। তো পুরো জঘন্য পরিস্থিতি। যারা আসবে তাহলে ডিকচুর রাস্তাটা অ্যাভয়েড করো, এটা তোমাদের জন্য বেটার হবে। যাই হোক, এতক্ষণ পরে এসে এই ভিউটা দেখতে পাচ্ছি, দেখো, দেখে কিন্তু প্রাণটা জুড়িয়ে যাচ্ছে একদম।